আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। এখন আমি এমন একটা রেসিপি তৈরি করব, সবারই পরিচিত ফিশ বল বা ফিশের আমি চপ তৈরি করব। খুবই সোজা একটা, অথচ খুবই পুষ্টিকর। এটা বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই উপকারী, কারণ অনেক বাচ্চাই মাছ নর্মালি খেতে চায় না। তাদের জন্য, তাদের উদ্দেশ্যে মূলত এই ধরনের রেসিপি তৈরি করা। এটা খুবই পুষ্টিকর, আশা করি বাচ্চারা পছন্দ করবে এবং বড়রাও অবশ্যই পছন্দ করবে। আমি এখানে নিয়েছি 3 টুকরা মাছ, মাঝারি সাইজের, যেটা আমি আগে থেকেই হলুদ দিয়ে সিদ্ধ করে কাঁটাটা বেছে রেখেছি। আর বাকি যে উপকরণগুলো আছে সেটা হলো এখানে জিরে পাতা, লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছি, আর এখানে আছে হলুদ এবং জিরার গুঁড়ো, আর এখানে আছে 3টা পেঁয়াজের কুচি কুচি করে কাটা, আর এখানে কয়েক কোয়া রসুন কুচি কুচি করে কেটে আগে থেকেই আমি রেখে দিয়েছি। আর আছে লবণ, যেটা আমরা পরিমাণ মতো ইউজ করব। অনেকেই লবণ কম পছন্দ করে, তো স্বাদ মতো আপনারা লবণ ইউজ করবেন। আর যে কোনো একটা সস, আর আছে হলো তুল। তো আমরা একে একে শুরু করতেছি আমাদের ফিশ বল। খুবই মজাদার, বাচ্চাদের জন্য খুবই পুষ্টিদায়ক একটি রেসিপি। আমরা এখানে লবণ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ, যেহেতু আমার পরিমাণে বেশি আছে, তো ইচ্ছা করলে আমরা কম দিতে পারি, কম দিয়েই শুরু করা যেতে পারে, যদি লাগে পরে আমরা স্বাদ মতো দিতে পারবো। আর এখানে আমরা জিরে গুঁড়ো এবং হলুদের গুঁড়ো মিক্সড করলাম 1 টেবিল চামচ পরিমাণ মতো। আর দিচ্ছি আমরা পেঁয়াজ কুচি, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম, রসুনের কুচি এবং ধনে পাতা। আর স্বাদ মতো আমি দিচ্ছি লঙ্কা, 3-4টে লঙ্কা আমি কেটে রেখেছিলাম। আর দিচ্ছি আমি সসটা দিয়ে আমি সুন্দরভাবে ম্যারিনেট করব। সুন্দরভাবে এটা মেখে নিচ্ছি। আসলে এর উপর ডিপেন্ড করবে আপনার চপের স্বাদটা। আমি যদি সুন্দরভাবে ম্যারিনেট না করি তাহলে আমার চপটা ভালো নাও লাগতে পারে, কারণ প্রত্যেকটা আইটেম সুন্দরভাবে মিক্সড করলেই তবেই এটা ভালো লাগবে। তো আমি সুন্দরভাবে এটা ম্যারিনেট করতেছি, ধীরে ধীরে চপটা মাখিয়ে নিচ্ছি বিভিন্ন ধরনের উপাদান দিয়ে। একটা মণ্ডর মতো করে আমরা তৈরি করব, সেটার জন্য আমরা একটু সময় নিই। তো আমরা ছোট ছোট চপের মতো করে তৈরি করতেছি। এটা মূলত 2 হাত দিয়ে জাস্ট রুটির মতো ছোট ছোট তৈরি করে, ভর্তার মতো তৈরি করে একটু চাপ দিলেই হয়। আমাদের অলরেডি 4টা হয়ে গেছে। অনেকগুলো আমরা চপের মতো তৈরি করে ফেলেছি। আসলে বাচ্চারা অনেক সময় কাটার ভয়ে অনেক বড়রাই খেতে চায় না। খুবই পুষ্টিকর একটা জিনিস মাছ, আমরা জানি প্রাণীজ আমিষ। হ্যাঁ, তো অবশ্যই বাচ্চারা এটা যদি এই প্রসেসে ওদেরকে খাওয়ানো হয় তাহলে আমিষের ঘাটতিটা পূর্ণ হবে। আমরা চুলাটা জ্বালিয়ে দিলাম, অল্প আছে আমরা এটা কাজটা করব। আমি 100-র মতো দিছি, আর সিলেক্ট করা আছে হট পট। তো আমি এখানে এখন তেল দেব, একটু ডুবো তেলে ভাজবো, সেজন্য আমি একটু তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। তেলের পরিমাণ একটু বেশি দিলাম, আসলে আমি একটু ইকোনমিক্যাল, আমি এই তেলটা নষ্ট হতে দেব না, আমি এই তেলটা অন্য কাজে ইউজ করব। এখন আমি ভাজা শুরু করব, একে একে আমি দেখি একটু গরম হয়েছে কিনা। হ্যাঁ, হাত দিলে পরে একটু টের পাওয়া যাবে, কিছুটা গরম ভাব হবে। আরেকটু সময় আমি নিচ্ছি। তো আমার এইগুলো একে একে শুরু করব। আমি আবারও বলতেছি, এই তেলটা আমি পরবর্তীতে অন্য কাজে ইউজ করব, কারণ তেল নষ্ট করা আসলে ঠিক হবে না, অনেক দাম। আমি আগেই বললাম আমি কিছুটা ইকোনমিক্যাল। হ্যাঁ, আমি চুলার ইয়েটা আরেকটু কমিয়ে দিলাম, 500-র মতো রাখলাম। তো বেশ কয়েকটা সবজি খুব দ্রুত হয়ে যাবে, অনেকটা বাদামি ভাব আসলে আমি এটা নিয়ে ফেলবো। আরেকটা জিনিস বলে রাখি, বিকালবেলা আমরা এটা
বিভিন্ন আইটেমের সাথে, সাদা ভাতের সাথে খেতে পারি, এমনিও খেতে পারি। খুবই মজাদার একটা আইটেম। এটা আমাদের বারবার নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়, নিচে যাতে ধরে না যায়। অনেকে এর সাথে ময়দাও দিতে পারেন, ময়দা দিলে পরে জিনিসটা আর একটু হবে, বাট টোটালি আমি এটা শুধুমাত্র ফিশ দিয়েই তৈরি করেছি। ফিশের কাঁটাগুলো উঠিয়ে নিয়ে সুন্দর একটা কালো কালো ভাব চলে এসেছে। আমাদের চপ হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে এটা পরিবেশনের জন্য নামিয়ে রাখবো। খুবই সুন্দর দেখতে লাগতেছে আমাদের চপগুলো। একটা পুড়ে গেছে, আসলে খুব দ্রুততার সাথে কাজটা আমাদের করতে হবে পুড়ে যাওয়ার আগে। তো আমাদের মজাদার ফিশ বল কমপ্লিট। খুবই সুস্বাদু একটা আইটেম। বাচ্চারা আশা করি ইভেন বড়রাও খেতে অবশ্যই পছন্দ করবে। বরাবরের মতো আবারও বলতেছি, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাপোর্ট করবেন যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর আমি রেসিপি উপহার দিতে পারি। আমি একটা জিনিস আপনাদের বলে রাখি, আমার চ্যানেলটা মূলত আইটি টিপস অ্যান্ড ট্রিক্স সার্চ দিলে পাওয়া যাবে, আর সেখানেরই একটা অংশ আমাদের রান্নাঘর, সেটাতে সার্চ দিলেও হবে, অথবা আমার রেসিপিগুলো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে যাতে আমি আরও সুন্দর সুন্দর এই ধরনের আরও রেসিপি উপহার দিতে পারি এবং শেয়ার করবেন। তো থ্যাংক ইউ এভরিবডি।